হঠাৎ করে দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে। আমাদের প্রশাসনিক কর্মকর্তা সুজন নন্দী মজুমদার, আমাদের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও হেড অফ ফাইন্যান্স আব্দুল করিম সোহাগ এবং বিজ্ঞাপন ম্যানেজার এস.এম. রাজ্জাক, বাকি সমস্ত সহকর্মী আমাদের এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন, গতকাল 20 জানুয়ারি হঠাৎ করে দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ করার নোটিশ জারি করা হয়েছে। সঙ্গে সঙ্গে প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নির্বাহী সম্পাদক এ.কে. সরকার স্বাক্ষরিত নোটিশে পত্রিকার প্রকাশনা বন্ধ করা হয়েছে এমন কোনো ঘোষণা আমরা দেখতে পাইনি। আমরা বিশ্বাস করি ভোরের কাগজ এর প্রকাশনা বন্ধ করা হয়নি। ভোরের কাগজের প্রকাশনা অব্যাহত ছিল, আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করতে চাই, আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে ভোরের কাগজের তালা খুলে দিয়ে ভোরের কাগজের প্রকাশনা পুনরায় চালু করার নির্দেশ দেয়া হোক। আমরা ভোরের কাগজের অপমৃত্যু হোক তা চাই না, আমরা ভোরের কাগজকে বাঁচিয়ে রাখতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা জীবন আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের কথা দেশের জনগণকে জানাতে, সরকারকে জানাতে, রাজনৈতিক নেতাদের অবহিত করতে কাজ করেছি। আমাদের কখনো নিজেদের কথা গণমাধ্যমের সামনে বলতে হবে তা কোনোদিন ভাবিনি। সেই অভাবনীয়, অকল্পনীয় কাজটি আজ আমাদের করতে হচ্ছে। প্রিয় সহকর্মী বন্ধুরা, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 16ই সেপ্টেম্বর ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয় সীমান্ত এলাকা থেকে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। এরপর আমরা দেখলাম ভোরের কাগজের মালিক সাবের হোসেন চৌধুরীর স্বাক্ষরে এ.কে. সরকার ভোরের কাগজের নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগপত্র নিয়ে আমাদের অফিসে হাজির হয়েছেন। এ.কে. সরকার মূলত সাবের হোসেন চৌধুরীর মালিকাধীন কর্ণফুলী গ্রুপের আবাসিক পরিচালক। গণমাধ্যম বিষয়ে তার কোনো ধরনের অভিজ্ঞতা নেই বলে তিনি নিজেই স্বীকার করেছেন। আমরা তার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একদিন তিনি আমাদের জানালেন, সাবের হোসেন চৌধুরী আমাদের সঙ্গে কথা বলতে চান। এক মিটিংয়ে আমাকে সহ 8 জন বিভাগীয় প্রধানের নাম চূড়ান্ত করে ওনাকে জানানো হলে গত 30 নম্বর আমাদের সঙ্গে তিনি তার পরিবারের বাসায় বসলেন। সেখানে অর্থ বিভাগের প্রধান আর্থিক সংকটের কথা জানালে তিনি সরাসরি আর্থিক বিভাগের প্রধানকে প্রশ্ন করলেন, গত 15 বছর যে আয় হয়েছে সেই টাকা কোথায়? আর্থিক বিভাগের প্রধান এর কোনো উত্তর দিতে পারে নাই। এরপর থেকে অফিসে কানাঘুষা হচ্ছে। বিরাট এক কর্মী বাহিনীকে ছাঁটাই করা হবে, সে তালিকা তৈরি হয়েছে। আমরা জানতে চাইলে কোনো উত্তর পাইনি। বাধ্য হয়ে এইচআর ভবনে একটি প্রতিনিধি দল গিয়ে এ.কে. সরকারের কাছে জানতে চাইলে তিনি অকপটে তা স্বীকার করেন। তিনি বললেন, সাবের সাহেব পত্রিকা চালাবেন না, ডিক্লারেশন বাঁচাতে মাত্র 500 কপি ছাপানো হবে, সাংবাদিক কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করে বিদায় দেওয়া হবে। বিষয়টি আমরা ওই দিনই বিভাগীয় প্রধানদের সভায় উপস্থাপন করলে শুরু হয় নতুন ষড়যন্ত্র। অফিসের মধ্যে নানান রকম বৈধ অবৈধ সুবিধাভোগী রয়েছেন, তারা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে তালবাহানা শুরু করে। এ.কে. সরকার ও সাবের হোসেন চৌধুরীকে ভুল বুঝিয়ে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। মালিক পক্ষের স্বাভাবিক অবস্থানকে তারা অস্বাভাবিক অবস্থানে নিতে বাধ্য করে। পরিস্থিতি টের পেয়ে আমরা সাবের হোসেন চৌধুরীকে অবহিত করতে এ.কে. সরকারের মাধ্যমে 3টি চিঠি পাঠাই। সাবের হোসেন চৌধুরীর পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি। নির্বাহী সম্পাদক একদিন মাত্র ফোন করে দাবি দেওয়া থেকে বিরত থাকতে বলেন। তখন আমরা তাকে বলি, ভোরের কাগজ 8ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে, সরকারের কাছে এই ঘোষণা দিয়েছে, সরকারের কাছ থেকে 900 টাকা কলাম ইঞ্চি হারে বিজ্ঞাপন বিলসহ নানান সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু আমাদের ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি, নিয়োগপত্র দেয়নি। যদি আমাদের ছাঁটাই করা হয় তাহলে 8ম ওয়েজবোর্ডের সকল সার্ভিস বেনিফিট সুবিধাসহ এরিয়ার বেতন পরিশোধ করতে হবে। যদি ছাঁটাই করা না হয় তবে যেদিন থেকে যিনি ভোরের কাগজে কাজ শুরু করেছেন সেই তারিখ থেকে নিয়োগপত্র দিতে হবে, 8ম ওয়েজবোর্ডে প্রাপ্য সকল বকেয়া বেতন দিতে হবে। এখন থেকে ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা আমরা দাবি করেছি। আমাদের এই দাবির
প্রতি কর্ণপাত না করে হঠাৎ করে গতকাল অফিস বন্ধ করে সাংবাদিক কর্মচারীদের বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে। প্রায় 1000-এর উপর পরিবার সদস্যদের নিয়ে আমরা কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকরা ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। আমাদের পেটে লাথি মারা হয়েছে। আমরা মনে করি ভোরের কাগজের মালিকপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে গুটিকয় স্বার্থবাদী কুচক্রির চক্রান্তে। ওইসব চক্রান্তকারীরা আমাদের নামে মামলা দেওয়ার জন্য গতকাল রাতে থানায় গিয়েছে। আমরা নিজেরা থানায় উপস্থিত হয়ে তাদেরকে সচক্ষে রমনা থানায় দেখেছি। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, তারা আমাদের কোনো সদুত্তর দেয়নি। আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা আমরা জানতে চেয়েছি, কিন্তু তারা আমাদের এই বিষয়ে কোনো সঠিক মেসেজ পৌঁছায়নি। কিন্তু গতকাল গভীর সমস্ত অফিস বন্ধ, তালাবদ্ধ অবস্থায় রয়েছে, তারপরে গতকাল গভীর রাতে তারা অফিসে গিয়েছে। কি করেছে বা অফিস থেকে কি নিয়ে এসছে তা আমরা জানি না, কিন্তু আমাদের কাছে তার নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদি রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, কুচক্রীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজকের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কুচক্রীদের হোতা বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের বরাতে আমাদের নামে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের সঙ্গে কতিপয় সাংবাদিক ও কর্মচারীরা রয়েছেন বলে বলা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হাতে গোনা কয়েকটি কুচক্রী ছাড়া পুরো ভোরের কাগজ পরিবার এই দাবি দেওয়ার সঙ্গে একাত্মতা রয়েছে এবং এই দাবি পুরো ভোরের কাগজ পরিবারের দাবি। এই দাবি সবার। আমাদের সঙ্গে বাইরের লোক ছিল বলে বলা হয়েছে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ভোরের কাগজ পরিবারের সদস্য ছাড়া বাইরের কোনো লোকজন আমাদের সঙ্গে ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে বলে আমরা বলতে চাই না। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যদি গত পরশু আমরা যে মানববন্ধন করেছি, সেই মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে গিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের অফিসের সেই সহকর্মীরা যদি সাংবাদিক ইউনিয়নের নেতাদেরকে বহিরাগত বলতে চায়, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, সাংবাদিক ইউনিয়ন আমরা সাংবাদিক ইউনিয়নের সদস্য, নেতাদের আমরা ভোট দিয়ে বানিয়েছি এবং সেই সাংবাদিক নেতাদের যারা বহিরাগত বলতে প্রমাণ করতে চায় তাদের নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং তাদের এই দাবি এটা মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর বলে আমি মনে করি। এমন প্রেক্ষাপটে আমরা অনতিবিলম্বে ভোরের কাগজ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি, পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানাচ্ছি।